হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে এত কড়া রোদ। আমি ভাবলাম এই রোদটাকে আজ কাজে লাগানো যাক। তো কিভাবে কাজে লাগালাম সেটা জানতে হলে তো ভ্লগটা দেখতে হবে। তার আগে দেখো আমাদের উঠানে কত সুন্দর সুন্দর তুলসী গাছ হয়েছে। আর আমাদের সূর্য মামাকে দেখো, এত সকালে এত তাপ দিচ্ছে, না জানি 12টার পর কি হবে। তো যাই হোক, ফুড কালার আর আম নিয়ে বসে গেছি। বুঝতেই পেরেছো নিশ্চয়ই আমের রেসিপি হবে, কারণ এই কদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খুললেই আম পানা, আম মাখা, আম সত্ত্ব এসব দেখে দেখে মাথা পুরো পাগল হয়ে গেছে। তো আমি ভাবলাম চলো, আমি কেন পিছনে থাকবো, আমিও একটা আমের যাই হোক রেসিপি বানাই। তো ফাইনালি আজকে আমি ভাবলাম বানিয়েই ফেলি। আর রোদও উঠেছে সেই লেভেলের। তো যাই হোক, ভালো করে আমগুলোকে ফার্স্টে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপর দেখো কড়াইতে গোটা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি, তাই ভাবলাম একটু স্পাইসি করা যাক। তো এখনও বুঝতে পারছো না তো কি বানাবো? আরেকটু ধৈর্য ধরো, দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে দেখো জলেতে নুন দিয়ে কোচানো আমগুলো তাতে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। তো যাই হোক, ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর দেখো প্রায় সেদ্ধ হয়েই এসেছে। তারপরে দেখো আমি ঢেলে নিয়েছি। তারপরে আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নেবো। আর আম ম্যাশ করার সময় আমের যদি শক্ত কোনো পার্ট থেকে থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো যাই হোক, জানো তো আমাদের ফ্যামিলিতে আমিই একমাত্র টক খেতে পছন্দ করি, বাদবাকি কেউ কিন্তু টক খায় না। ওরা এমন টক খায়, ওর থেকে আমার মনে হয় চাটনি খাওয়া অনেক ভালো। তো যাই হোক, সেই জন্য আমি অল্প কটা আম নিয়েই রেসিপিটা বানাচ্ছি, কারণ যেহেতু আমি জানি এরা কেউ টক খায় না, তাই বেশি বানিয়ে লাভও নেই। তো যাই হোক, আমি মাত্র 3টে আম নিয়ে এটা বানিয়েছিলাম। আর দেখো আমি ম্যাশ করা আমটা তেলের মধ্যে দিয়ে, তার মধ্যে একটু লেবুর রস আর শুকনো লঙ্কাগুলো দিয়ে, একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে যখন ভালো করে চিনিটা গলে যাবে, আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। এবার বলি আমি কি বানাচ্ছি, এখনও যারা বুঝতে পারেনি তাদের জন্য। এটা আমি বানাচ্ছি আমসত্ত্ব। তো সেই জন্য কাঁচা আমের যেহেতু আমসত্ত্ব বানাচ্ছি, তো ভাবলাম একটু সবুজ কালার দিলে ভালোই লাগবে। তো আমি সবুজ কালারটা দিয়েছিলাম একটুখানি, তারপর দেখলাম কালারই হয়নি। তারপর আমি ভাবলাম আরেকটু দিই, সেই জন্য আমি আরেকটু দিতেই দেখলাম খুব সুন্দর রঙটা চলে এসেছে। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই ভাবলাম একটু সবুজ সবুজ থাকলে তো বেশিই ভালো লাগবে, তাই না? তো যাই হোক, দেখো আমার পুরো ডান রেসিপিটা। তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখো। যারা আমার মতো টক ঝাল খেতে পছন্দ করো তাদের তো মানে ভালোই লাগবে। আমার তো দারুণ লেগেছিলো। আর এটা আমার শুকনোতে প্রায় 2 দিন টাইম লেগেছিল। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মেঘ করছে, সেই জন্য আমার 2 দিন টাইম লেগেছিলো। কিন্তু সেই লেভেলের যদি রোদ থাকে তাহলে একদিনেতেই হয়ে যাবে। তো যাই হোক, এটাকে এবার আমি থালায় ঢেলে নেব। সেই জন্য আমি থালাতে একটু তেল দিয়ে ভালো করে বুলিয়ে আমি তারপরে এটা ঢেলে নিচ্ছি। তো চলো এটা ততক্ষণ আমি ঢালি। আমি থালাতে ঢেলে নিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে, জানা মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। সত্যি আমার একটুও ধৈর্য ধরছিল না। তারপরে আমি চলে গেলাম সোজা ছাদে। আর আজকে রোদ দেখো, আমি ছাদে যাচ্ছিলাম, আমি ভাবলাম কীভাবে আমি যাব, এত রোদ ছিল। কিন্তু আমার এটা শুকনোতে 2 দিন লেগেছে, তাও কারণ খানিকটা পরেই বৃষ্টি চলে এসেছিলো। সেই জন্য এমনভাবে সকালটা শুরু হয়েছিল, আমি তো ভাবলাম আজকেই শুকনো হয়ে যাবে, কিন্তু তারপরেই বৃষ্টি চলে এসেছিলো। সেই জন্য আমার আর শুকনো হয়নি, তাই আমার 2 দিন টাইম লেগেছিলো। তো যাই হোক, আমি এখন চুবড়িটা কারণ চাপা দিয়েছি, যদি পাখিটাকে যদি মুখ দিয়ে দেয় সেই জন্য। তো দেখো আমি 2 দিন পর পুরো শুকনো হয়ে গেছে। আর আমি এটা এখন পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে। আর সত্যি বলছি, আমি এখন এডিট করছি তো আমার এত লোভ লাগছে। আমি তখন ভাবছিলাম যে আমি একটু কেন বেশি করে বানালাম না। তো এত টেস্টি হয়েছিল, রোজ বিকালে ঘুম থেকে ওঠে এটা যদি খাওয়া যায় না, মুখটা পুরো মুডটা পুরো সেই হয়ে যাবে। তো যাই হোক, তো আমি কাটছিলাম আর আমার রাজকন্যাও হাত বাড়াচ্ছিল দিতে হবে, ও খেয়েছিল। তারপরে দেখো চলে এসেছি মেন টপিকে, আজকের যেটা নিয়ে ভিডিও, তোমরা যেটার জন্য ওয়েট করে আছো। তো যাই হোক, আমি লাইট জ্বালতে পারছি না ঘরের, কারণ আমার রাজকন্যা ঘুমোচ্ছে। আর বাইরে দেখো ঝড়ও হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে, সেই রেমাল প্রায় চলেই এসেছে। তো যাই হোক, চলো তোমাদেরকে আর বেশিক্ষণ ওয়েট করাবো না। তো এই যে দেখো, আমি যেগুলো শেয়ার করবো সেগুলো নিয়ে চলে এসেছি। তো কি বলবো, আমি তো ভাবতেই পারছি না যে আমি ফাইনালি শেয়ার করতে চলেছি, কারণ এটা আমার অনেক শখের। এগুলো আমার অনেক শখের, অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তো ভাবছিলাম কবে হাতে পাবো। তো ফাইনালি আমি হাতে পেয়েও গেছি। আর চলো বেশি আর বক করবো না, অনেক বেশি বক করে ফেলছি, তাই না আমি? তো যাই হোক, চলো এখন আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই। তো এই যে দেখো, ফার্স্টে এটা, তারপরে এটা, তারপরে এটা।
তো যাই হোক, আমি কী বলছি আমি নিজেই জানি না। তো যাই হোক, বুঝতেই পেরেছো এগুলোতে কি আছে, মানে সোনার জিনিস আছে সে তো জানি। মানে সোনার প্রতি মেয়েদের একটা আলাদাই টান থাকে, সব মেয়েদের। তো যাই হোক চলো, ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার সোনার শাঁখা বাঁধানো। মানে আমার এই ডিজাইনটা এত পছন্দ হয়েছে যে বলার মতো না। মানে কি বলবো, আমি তো ভাবতেই পারছিলাম না। মানে আমি যখন সেই দাদার কাছে মাপ দিতে গিয়েছিলাম, ডিজাইন পছন্দ করতে গিয়েছিলাম, তখন আমার রাজকন্যাকেও নিয়ে গেছিলাম, কিন্তু আমার রাজকন্যা সেই সময় এত দুষ্টুমি করছিল, আমি তখন মানে হ্যাঁ ডিজাইন দিতে হবে তো দিয়ে দিয়েছি, কিন্তু ভাবিনি যে ডিজাইনটা সত্যি এত সুন্দর আসবে। আর যেই দাদার কথা না বললেই না, যেই দাদার কাছে আমি তৈরি করেছি এটা, তো সেই দাদাও বলছিল তোমার পছন্দ কিন্তু খুব সুন্দর। তো তারও খুব পছন্দ হয়েছে শাঁখা বাঁধানোটা। তো যাই হোক, শাঁখা বাঁধানোর ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিও। তারপরে চলে আসি নেক্সটে। তো তারপরে এই যে দেখো আমার পলা বাঁধানো, তো এটাও আমার পছন্দ করা ডিজাইনই। শাঁখা বাঁধানোর ডিজাইনটা আমি ফোন থেকে দিয়েছিলাম, বাট এটা আমি সেই দাদাকে বলেছিলাম তোমার কালেকশান পাঠিও, আমি সেখান থেকে একটা পছন্দ করে দিয়ে দেবো। কারণ ফার্স্ট টাইম ভেবেছিলাম যে পেস্টিং পলা নেব, মানে পলার আংটি যেরকম হয় সেরকম, কিন্তু সেখানে দাদা বলেছিল যে এরকম নিও না বোন, ওগুলো হিট দিয়ে বসানো থাকে তো উঠে যেতে পারে। তো আমি তখন বলেছিলাম যে না আমি পেস্টিং পলাই নেব, কিন্তু তারপরে বাড়ি এসে ভাবলাম যে না আমি পেস্টিং পলা নেবো না, পলা বাঁধানোই নেবো, কারণ বাই চান্স যদি উঠে যায় আবার কবে বানাবো। তো যাই হোক, আমি দেখো হাতেও পরে নিয়েছি। তো আমার ডিজাইনগুলো খুব পছন্দ হয়েছে। আমি জানি না সেই দাদা আমার ভিডিওটা দেখবে কি না, তো দাদাকেও অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে ডিজাইনগুলো বানিয়ে দেওয়ার জন্য। আর সব থেকে আমার যেটা পছন্দের, মানে এই যে এই পার্লের চোকারটা আমার সব থেকে, শাঁখার থেকে পলার থেকে আমার এই পার্লের চোকারটা ভীষণ পছন্দ হয়েছে। তো আমি ফার্স্টে একটা গোল, মানে মাঝখানে যে গোলটা ওটা নেব বলে, তারপরে আমি ভাবলাম না এই ময়ূরেরটা নিই, সেটা নিলে হয়তো আমার এই আফসোসটা থেকেই যেত। তো আমার এই ময়ূরের চোকারটা আমার এত পছন্দ হয়েছে যে বলার মতো না, সত্যি বলছি আমার মানে প্রচুর পছন্দ হয়েছে এটা। আর ওর যে 5টা ঝুড়ি আছে আমার সেই জন্য বেশি পছন্দ লাগছে এটা। তো ছবি যেটা পাঠিয়েছিল সেটা 3টে ঝুড়ি ছিল, বাট এটার 5টা। আমি ফোন করে বলবোই বলে দাদাকে যে দাদা ওটার 5টা ঝুড়ি দিও। তো যাই হোক, দাদা না বলতেই দিয়েছে। দাদাকে তো মানে আমি থ্যাংক ইউ জানালেও কম হবে। তো যাই হোক দাদা, তোমাকে অনেক থ্যাংক ইউ আমার জিনিসগুলো সত্যি এত সুন্দর বানিয়ে দেওয়ার জন্য। আর আমার বাপি মাকে তো থ্যাংক ইউ ধন্যবাদ দিলেও কম হবে বোধহয়, কারণ ওরা না থাকলে আমার এই শখ স্বপ্ন ইচ্ছেগুলো পূর্ণ হতো না। কারণ একসাথে এই স্বপ্নগুলো আমার পূরণ করার জন্য অনেক থ্যাংক ইউ বাপি মা, আমি খুব খুশি হয়েছি জানো। যাই হোক, তো এই ব্যাগেতে যা আছে সবই আমার বাপি মাই দিয়েছে। তো চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। এই কানেরটা ওই দাদার কাছেই বানানো। এখানে যা ডিজাইন দেখছো মানে সোনার, সেগুলো সব আমার পছন্দ করা, কিন্তু এই কানের ডিজাইনটা আমার দিদির বড়দির ছেলে আমাকে পছন্দ করে দিয়েছিল গুগল থেকে, তাও আবার। তো যাই হোক, ডিজাইনটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিও। আর এই পলার আংটিটাও ওখান থেকে বানানো না, এটা অন্য দোকান থেকে বানানো। তো যাই হোক, আমার অনেক স্বপ্নের জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি আমি কোনোদিনও ভাবিনি যে আমি একসাথে 3টে জিনিস পেয়ে যাব। তো চলো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে আমার পার্লের চোকার, এই চোকারটা আমার খুব পছন্দের, তো খুব পছন্দ সত্যি বলছি, আমি যত দেখি ততই অবাক হয়ে যাই। আর এই যে আমার শাঁখার ডিজাইন, তো শাঁখাগুলোও খুব সুন্দর। শাঁখাগুলোর থেকে পলা এক সাইজ বড় হয়েছে, বাট বোঝা যাচ্ছে না, পরলে ঠিক মানে ম্যাচিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর এই ভ্লগটা ফাইনালি আমি দিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম দেবো করে, আর এডিটই করা হচ্ছিল না, তো তার জন্য অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে আজকের ভ্লগটা, রেসিপিটা, আমার প্রত্যেকটা কালেকশান তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর সামনেই আমার বিয়ে বাড়ি আছে, একটা পুজো বাড়ি আছে, তাতে তো পড়বই, তোমাদের সাথে সব শেয়ার করব। তো যাই হোক, আজকের মতো ভ্লগটা এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।